শর্মিষ্ঠা বলছি। আজকে সেই খারাপ লাগা দিনটা। মেয়ে আজকের ফিরে যাচ্ছে তার কর্মক্ষেত্রে। বেশ 2 সপ্তাহ মতো হঠাৎ করেই এসেছিল। যাওয়ার সময় মনটা এতই খারাপ হয়ে যায়। ও নাবার যখন নামছে তখন ওর নিজের লাগেজটা নিজে ক্যারি করছে। হাতে দেখুন একটা প্যাকেট, সেটা হচ্ছে হিমসাগর আমের প্যাকেট। ওর বাবা ওর বন্ধুর শ্রেয়ার জন্য কিনে দিয়েছে। তখন আমি বললাম, তুই প্যাকেটটা আমাকে দে। এবার দেখুন প্যাকেট, ফোন হাতে নিয়ে আমি কিরাম চিৎপাত হলাম। পড়ে যাওয়াটায় যেন আমি পিএইচডি করেছি। আগে তো পড়ে যাওয়ার অনেক ঘটনা আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছি। আজকে আর একটা পড়ে যাওয়ার ঘটনা আপনাদের বলবো। মেয়ের গাড়ি এসে গেছে, এদিকে খবরের কাগজওয়ালা খবরের কাগজ, ভোরবেলার খবরের কাগজটাও দিয়ে গেল। মনটা এতটাই খারাপ যে সজোরে পড়লাম, মাথাও লাগলো, কোমরেও লাগলো। মেয়ে তো বেশ ভয়ই পেয়ে গেছিল, বললো যে ডাক্তার দেখাও। আমি বললাম না, ঠিক আছে, ও কিছু হবে না। কিন্তু বাড়িতে থাকতে আমার ভালো লাগলো না, কোমরেও ব্যথা। কিন্তু তাও ভাবলাম বাড়িতে থাকলে আরো বেশি মন খারাপ করবে, চলে যাই সুনামির কাছে। ওখানে গিয়ে দেখলাম বোন আমার জন্য আম দই কিনে রেখেছে। সেটা কোথাকার জানেন? মিয়ামোড়ের। কি অসাধারণ খেতে ছিল। মাসিমণিকে দেখে সুনামির ভারী আনন্দ। জানে মাসিমণি আসা মানে আমাদের বেউ বেউ হবে, আমরা জিন্দা যাব। আমরা যথারীতি বেরিয়ে পড়লাম। এই যে পড়ার যে গল্পটা বলছিলাম, একটা গল্প আছে, সেটা হচ্ছে টাইগার হিল থেকে পড়ে যাওয়ার গল্প। আমি কেডসের বদলে টাইগার হিল থেকে কি পড়ে গেছিলাম জানেন? হিল জুতো। তখন ক্লাস 8-এ পড়ি, মানে 8-এ উঠেছি। নাবার সময় পুরো হড়কে গিয়ে যেখানে জিপ থাকে সেখানে গিয়ে পড়েছি। টানা রিক্সা চড়ার ইচ্ছে ছিল সুনামি, কিন্তু হলো না। আমরা ইয়েলো ট্যাক্সি পেলাম। সেখানে একটু কাজ ছিল, বোন গেছে একটু কাজে। আমি আর সুনামি কি গল্প করছি দেখুন। ওর পাকা পাকা কথাগুলো একটু শুনুন। কিনবি মায়ের জন্য? হ্যাঁ, ভালো করে বলো, কিনবি সেটা বল, মাকে দেখাবো না। আমি শাড়ি কিনবো মায়ের জন্য শাড়ি। আর আমি কিছু আশা আমার জন্য কি কিনবি? আমার জন্য ঠাকুর কিনবি? দেখলেন কি বললো, মায়ের জন্য শাড়ি আর আমার জন্য ঠাকুর। ও ঠিকই বুঝেছে। মাসিমণি যেভাবে ধপাধপ পড়ছে আর যেভাবে লাগছে, মাসিমণি ঠাকুরই দরকার। আমরা চলে এলাম লেকমলে। লেকমলে এসে ওর একটার পর একটা প্রজেক্ট শুরু হয়ে গেল। প্রথমে গাড়ি চড়া, এবার ওরা গাড়ি চড়ছে, আমরা দুই বোন একটু গল্প করছি এদিক ওদিক সেদিক। তো বোন জানতো না আমি এবার বীভৎসভাবে পড়েছি। বোনকে বলিনি, বলবো বলবো ভাবছিলাম, ভাবি না, ফুটকোটে বসেই বলবো, কেন ভয় পেয়ে যাবে, কেন দিদি বেরিয়েছি, রেস্ট নেওয়া উচিত ছিল, ইত্যাদি ইত্যাদি বলতে শুরু করবে। যাই হোক, এদিকে সুনামি গাড়ি চড়ছে আর আমি সুনামি গাড়ি চড়াগুলো ভালো করে ভিডিও করে রাখছিলাম। লেকমল মধ্যবিত্ত বাঙালির জন্য খুবই ভালো একটা জায়গা। সব রকমই খাবার দাবার, সিনেমা সবই একই ছাদের নিচে, ভালোই ব্যবস্থা। কিন্তু অন্যান্য, যেমন সেদিনকে ফোরামে গিয়ে যা ধাক্কা খেয়েছিলাম, ওই কিডস জোনে গিয়ে, ওরে বাবা, সে তো আপনাদের গল্প করেছি। এখানে তুলনামূলকভাবে কম। কিডস জোনে সুনামিকে খেলতে দিয়ে আমরা দুই বোন একটু বসলাম, সঙ্গে চা, কেন চাটা তো নেশার ব্যাপার, সন্ধে হয়ে গেছে, চা তো লাগবেই। তার সঙ্গে লাইমলাইট বলে একটি দোকান আছে, ওখানে ফিশ বাটার ফ্রাইটা দুর্ধর্ষ করে, আপনারা ট্রাই করতে পারেন। এবার আমাদের দুই বোনের গল্প শুরু হলো। চা হাতে পেয়ে বেশ ভালোই লাগলো, মাথাটাও ধরেছিল। গাড়ি হয়ে গেল,
কিডস জোনে খেলা হয়ে গেল। এবার নতুন প্রজেক্ট কি, আইসক্রিম খাবে। আইসক্রিমও খাওয়া শেষ। এবার তার নতুন প্রজেক্ট হলো এসকালেটরে উঠবে আর নামবে। আমাকে বলল, মাসিমণি আমি এখানে উঠতে ভালোবাসি। আমি বললাম, এখানে তো উঠতে পারবে কিন্তু আর নামতে পারবে না। এই বলাতে ও একটু বিরক্তই হলো। কিছুক্ষণ ধরে চেষ্টা চালিয়ে গেল এসকালেটরে ওঠার, কিন্তু আমি নানান গল্প বলে ওকে থামিয়ে রাখার চেষ্টা করছিলাম। এর মধ্যে আমার এক স্কুলের বন্ধু সোমার আসার কথা ছিল সুনামির সঙ্গে দেখা করার জন্য, সেও এসে গেল। সে এসেও আর কোনো কথা নেই, সুনামির কর্মকাণ্ডই দেখে যাচ্ছে। লেকমল থেকে বেরিয়ে লেকমলের পাশে যে সেন মহাশয়ের মিষ্টির দোকানটি আছে সেখানে গেলাম। সেখানে গিয়ে একটা নতুন জিনিস সন্ধান পেলাম, দেখাই আপনাদের। ম্যাঙ্গো সন্দেশ। এই ম্যাঙ্গো সন্দেশ সেন মহাশয় নতুন তৈরি করছে। দেখেই তো খাওয়ার ইচ্ছে প্রকাশ করলাম, খেলামও। অসাধারণ খেতে, পার পিস 30 টাকা, কিন্তু এত ভালো লেগেছে। আপনারা যদি চান এই সেন মহাশয়ের ম্যাঙ্গো সন্দেশটা ট্রাই করতে পারেন। এবার ফেরার পালা। ফেরার পথে বোনকে আজকের পড়ে যাওয়ার ঘটনাটা বললাম, বেশ মজা করেই বলছিলাম। বোন শুনে বলে, সে কি, আগে কেন বলিসনি? তোর তো বাড়িতে আজ রেস্ট নেওয়া দরকার ছিল, বরফ টরফ লাগিয়েছিস, ডাক্তার দেখাবে কি, ব্যথা ইত্যাদি ইত্যাদি নানান প্রশ্ন শুরু করে দিল। আসলে আমাদের বোনে বোনের সম্পর্কটা এতটাই গভীর এবং আমাদের দূরত্বের কারণে দেখা হয় না। যখন দেখা হয় তখন আমরা একটা দিনও মিস করতে চাই না। রোজই মনে হয় দেখা করি, ঘুরি, বেড়াই। অন্য সময় মেয়ে চলে গেলে আমি সেই দিনটা মানে একেবারেই কিছু করতে ইচ্ছে করে না, সারাদিন ভীষণভাবে মন খারাপ হয়। কিন্তু এবারে বোন আছে বলে, সুনামি আছে বলে দিনটা অন্যরকম ভাবেই কাটলো। মেয়ের কথা তো মনে হচ্ছেই, কিন্তু সেই খারাপ লাগাটা অতটা হচ্ছে না। আর সুনামি মাঝে মাঝেই বলছে, দিদি কই, দিদি কোথায়। যাই হোক, দিনটা কাটলো। পরের দিন সকালে উঠে কি সুন্দর ছাদ বাগানটা লাগছে দেখুন। বর্ষার জল পেয়ে গাছগুলো একেবারে তরতাজা হয়ে গেছে। গোলাপগুলো কি সুন্দর লাগছে, গাছে অজস্র ফুল। একটা নতুন জিনিস দেখাই, কারি পাতার গাছে ফল ধরেছে। আগে কখনো আমি এরকম ফল ধরতে দেখিনি। কারি পাতার গাছটা বেশ বাড়ছেও। ফলগুলোর কালার প্রথমে হোয়াইট ছিল, এখন আস্তে আস্তে ভায়োলেট হচ্ছে। কি সুন্দর দেখতে লাগছে না? শুধু বর্ষার জলে গাছগুলো তরতাজা হয়ে যায়নি, যেই জিনিসগুলো দিয়ে গাছগুলোকে সাজিয়েছিলাম সেগুলোরও রূপ পাল্টে গেছে। কি সুন্দর লাগছে দেখুন। টেরিস বাগানে যে ফুল হয়েছে সেগুলো তুলেই আমি আজকে পুজো করব। কত ফুল হয়েছে দেখুন, অন্য সময় এত হয় না। মাঝে মাঝে এতই ভালো লাগে যে মনে হয় যে আরো যেন ফুল গাছ বসাই। পুজোটা করে নি, পুজো করে প্ল্যান আছে একটু বেরোবো। সুনামি বলেছিল, আমি যখন স্কালেটার দিয়ে ওপরে উঠতে বারণ করেছিলাম, সিনেমা হলে ঢুকে পড়তে হয়, ও তখন বলেছিল কোনোদিনও সিনেমা হলে সিনেমা দেখিনি, কিন্তু তাও আমাকে বলেছিল, মাসিমণি আমি সিনেমা দেখতে ভালোবাসি। ভাবছি আজকে
ওই একেন বাবুর যে সিনেমাটা এসছে সেটা দেখাতে নিয়ে যাব। জানি না কি কর্মকাণ্ড করবে সিনেমা হলে, যাই করুক আপনাদের সাথে একটু ভাগ করে নেব। তাহলে আসি, আবার আসবো একটি নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুশি থাকবেন, আর আমার পাশে ও সাথে থাকবেন। নমস্কার।